হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি রান্নায় হাতেখড়িতে তোমাদের কাছে একটা নতুন অন্য ধরনের রেসিপি নিয়ে। এটা কিন্তু ডেজার্ট রেসিপি, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার মায়ের কাছেই শেখা। আমার মা যখন গেস্টদেরকে এই রেসিপি দিত তখন গেস্টরা রীতিমতো দ্বন্দ্বে পড়ে যেত। আমার মাও বলতে চাইতো না যে এটা কী ধরনের রেসিপি, এর মধ্যে কি আছে উপকরণ। তাই আজকে তোমাদেরকে আমি বলবো এর উপকরণ কি, এর কি কি আছে এর মধ্যে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। চলো আমরা রেসিপিতে যাই। এই দেখো, আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধ আমার এখানে 2 লিটার আছে। 2 লিটার দুধ আমি এখানে বসিয়ে দিয়েছি, উনুনে বসিয়ে দেবো। উনুনটা জ্বেলে দিচ্ছি আমি। এটাকে আমি ফুটিয়ে একদম ক্ষীর করব। ক্ষীর হয়ে গেলে যে এটা আসে, টেক্সচারটা আসে, সেরকমই আমি করব। এটাকে আগে ক্ষীর করে নিই। আমি উনুনটা জ্বালিয়ে দিই, কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। দুধটাকে মাঝে মাঝে নাড়িয়ে নিও আর ফ্লেমটাকে সিমে রেখে দিও। দুধটা ফুটতে ফুটতে দেখো এতটা হয়েছে। আমার এতটা দুধ ছিল, মোটামুটি অর্ধেক হয়েছে, এখনও একটু হবে। এই রেসিপিতে এই দুধটা ক্ষীর করাটাই হচ্ছে আসল। একটু ক্ষীরটা কিন্তু পুরোটা ঘন হওয়া বা একেবারে পাতলা থাকলে কিন্তু এই রেসিপির জিনিসটাই ভালো হবে না। সেই জন্য দুধটা খুব ভালোভাবে ঘন করতে হবে। আর এই যে সর পড়েছে, এই যে দুধের ওপর যে সরটা, এটা বেশি নাড়বে না বন্ধুরা। তোমরা একদম নিচে থেকে একটু একটু করে নেড়ে দেবে, দেখো যেন নিচেটা আটকে না যায় কোনোভাবেই। পুড়ে গেলে কিন্তু জিনিসটা একেবারে নষ্ট হয়ে যাবে। কোনো মিষ্টি জিনিস কিন্তু পুড়ে গেলে একটা গন্ধ বেরিয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। সেদিকে খেয়াল রাখবে, রেখে এটা এরমভাবে নাড়বে। এবার আমি এটার মধ্যে একটু মিষ্টি দেব, চিনি দেব। এই যে দুধটা ফুটছে, দুধটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম। আমি যেহেতু দাঁড়িয়ে আছি সেহেতু একটু বাড়িয়ে একটু কমিয়ে এইভাবেই আমি করছি। দুধটা ফুটেছে, এবার আমি একটু চিনি দিচ্ছি, আমার ওই মিছরি দিচ্ছি। তোমরা বন্ধুরা যদি মিছরি মানে তোমাদের চিনি যদি না দিয়ে যদি তোমাদের একটু অল্প মনে হয়, তোমরা তাহলে এই রেসিপির জন্য বাতাসাটা ইউজ করতে পারো, কারণ বাতাসা দিলে টেস্ট ভালো হবে, অসুবিধে নেই, বাতাসা দিও। আমি মিছরিগুলো দিয়ে দেখলাম একটু মিষ্টিটা আমার কম লাগছে, আমি ওই জন্য কিছু বাতাসা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি দেখো কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি এই ব্রেডটা নিয়েছি, এই হোয়াইট ব্রেডটা। আমরা তো এমনি ব্রাউন ব্রেড খাই, আমি সম্ভব হলে তোমাদের ব্রাউন ব্রেডও দেখিয়ে দিচ্ছি। আগে আমি এটাকে নিই, এইভাবে আমি কেটে নেব, আগে ছুরি দিয়ে এইভাবে আধখানা করে নেব। এই যে এইভাবে আধখানা করে নেব। আমি কিছু ব্রাউন ব্রেড কেটে নিয়েছি আর কিছু এই পাউরুটি কেটে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। গ্যাসের মধ্যে আমি সাদা তেল, কিংবা তোমরা যদি কেউ অলিভ অয়েল খাও দিতে পারো। আচ্ছা, পাশাপাশি আমার এটাও ফুটছে, মোটামুটি আমার হয়ে গেছে এটা। আমি এটাকে একদম সিমে রেখে দিয়েছি, কারণ আমার এটা দরকার, এই ফোটাটাই আমার দরকার। আমি এটা রেখে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার পাউরুটিটা আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমার জায়গা আছে, আমি আর একটাও দিয়ে দিচ্ছি। একটু টেনে ভাজবে যাতে পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রাখবে। একটু শক্ত হবে তখনই দিতে হবে। এই যে এইভাবে এই কালারটা আসবে, এই যে এই কালারটা আসবে তখন তুলে নিতে হবে। এইবার দুধ আমার ফুটছে, আমি এটা দুধের মধ্যে সরাসরি
ফেলে দেব। আমি আবার এটা তুলব। এটাও এর মধ্যে ফেলে দেব। এবার এগুলোকে আস্তে করে আমি ডুবিয়ে দিচ্ছি। আমি আবার তেলের মধ্যে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে অন করে অফ করবে না, সিম করে দেবে। এইভাবেই করবে, কারণ একভাবে থাকলে পুড়ে যাবে তেল বেশি গরম হয়ে গেলে। এই রেসিপির এটাই মজা। একটু যদি পাউরুটিটা দেখে শুনে ভাজতে পারো আর যদি ঠিকঠাকভাবে করতে পারো, খেতে এত সুন্দর হয় মানে বোঝাই যাবে না। আমার মা মানে সবাইকেই জিজ্ঞেস করে কি খেলে বলো, বেশিরভাগই কেউ বলতে পারে না চট করে যে এটা কী। আমি আবার এটা তেলে ফেলছি, এই দুধে ফেলছি, ফেলে আমি খুন্তিটা দিয়ে একটু এরকম দিয়ে দিলাম চেপে। আমার রেডি হয়ে গেছে। দুরকম পাউরুটি দিয়েই বানিয়ে নিয়েছি আমি আজকের রেসিপি। আমি এইটা ব্রাউন ব্রেডের করে রেখেছি তোমাদের দেখানোর জন্য, আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এগুলো কিন্তু ব্রাউন ব্রেডের। আমার মা যেহেতু ব্রাউন ব্রেড করে না, সেই জন্য আমি আমার মায়ের ইচ্ছা অনুযায়ী বলো বা এই রেসিপি নিয়ম অনুযায়ী আমি কিন্তু এই পাউরুটিতেই আগে বেছে নিয়েছিলাম। তারপরে আমি আমার ছেলে বলল যে তুমি দুরকমই দেখাও, আমি যার জন্য দুরকমই তোমাদের দেখিয়ে দিলাম। এই রকমই হবে। এইভাবে কিন্তু এগুলো কিন্তু একেবারে তোমার যখন ক্ষীরের মধ্যে একদম ডুবে যাবে তখন কিন্তু এটা পাউরুটি না ব্রেড না কী জিনিস এটা কিন্তু বোঝা যায় না। সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা এটা অবশ্যই খাবে, খেয়ে আমাকে কমেন্ট বক্সে আমার জানাবে তোমাদের কেমন লাগলো। তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তারপর আমাকে সাবস্ক্রাইব করো। কিন্তু আগে এটা খেয়ে দেখো কীরকম হয়েছে। যারা নতুন আমার আজকে চ্যানেলে এসছো তারাও কিন্তু খেয়ে অবশ্যই দেখবে, অবশ্যই তারপরে দেখে আমাকে জানাতে ভুলো না কিন্তু।